এখন আমি দেখাবো কিভাবে এই বিদ্যালয়ে আপনি টিচার রেজিস্ট্রেশন অথবা অনবোর্ড করবেন। টিচার রেজিস্ট্রেশন এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন অলমোস্ট সেম। সবার প্রথমে আপনি ড্যাশবোর্ডের নিচে ম্যানেজ টিচার এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আপনি দুইটি অপশন পাবেন, বাল্ক রেজিস্ট্রেশন এবং সিঙ্গেল রেজিস্ট্রেশন। বাল্ক রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি একাধিক টিচার অনবোর্ড করতে পারবেন এবং সিঙ্গেল রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি একজন টিচার অনবোর্ড করতে পারবেন। আমি এখন সিঙ্গেল রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি। এখানে আমি আমার ইনস্টিটিউট এর একজন টিচারের ইনফরমেশন প্রোভাইড করছি। এখন আমি টিচারের ফোন নম্বরটি ইনপুট দিচ্ছি। যেহেতু ইমেল বাধ্যতামূলক নয়, সেক্ষেত্রে আমি ইমেল সেট করলাম না। এখন আমি নিচের সেভ অপশনটি ক্লিক করব। ব্যাস, আমার টিচার অনবোর্ড হয়ে গিয়েছে। আমি ম্যানেজ টিচারে গিয়ে আমার টিচারদের সকল ইনফরমেশন দেখতে পারবো। আপনি একাধিক টিচার একসাথে অনবোর্ড করার জন্য বাল্ক রেজিস্ট্রেশন অপশনটি বেছে নেবেন। তারপর একেবারে রাইট পাশে যে ডাউনলোড স্যাম্পল বাটনটি আছে সেটি ক্লিক করবেন। একটি ফাইল ডাউনলোড হয়ে যাবে, সেটি ওপেন করবেন। আমি যে ফাইলটি ডাউনলোড করেছি সেটি ওপেন করলাম। এখানে আপনি টিচারদের কিছু ইনফরমেশন দেখতে পারবেন। আপনি টিচারদের ইনফরমেশনগুলো ডিলিট করে আপনার ইনস্টিটিউটে যে সকল টিচার আছে তাদের তথ্যগুলো দিবেন। টিচার কোড সেকশনে আপনি আপনার টিচারদের শর্ট নামটা বসাবেন বা টিচারদের কোড নেমটা বসাবেন। আমি ইতোমধ্যে টিচারদের সকল ইনফরমেশন দিয়েছি। এখন আমি এই ফাইলটিকে এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করব। তারপর আমি এই বিদ্যালয়ে এখানে যে আপলোড এক্সেল ফাইল যে বাটনটি আপনি দেখতে পাচ্ছেন তার পাশের এই প্লাস আইকনে প্রেস করব। দেন আমি যে ফাইলটি মাত্র এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করলাম সেটি আপলোড করব। আপলোড করার পর এখানে আপনি যে সকল টিচারদের ইনফরমেশন দিয়েছিলেন সেগুলো আপনি দেখতে পারবেন। তারপর নিচের এনরোল নাও বাটনটিতে ক্লিক করব। আমার বাল্ক রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গিয়েছে। আমি আমার সকল টিচারদের তথ্য এই ম্যানেজ টিচার অপশনে গিয়ে দেখতে পারবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।